নমস্কার। তাহলে কি এই কেস খুব একটা এগোবে? কারণ পুলিশ তো অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছে বলে জাতীয় মহিলা কমিশনকে পত্রপাঠ জানিয়ে দিয়েছে। জানি না পুলিশের কাছে বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি সহযোগিতা করার মানে কি? অনুব্রত মণ্ডলকে সবকিছু স্বীকার করে নিলেন। কারণ যে ফোন কল ভাইরাল হয়েছে এবং অনুব্রত মণ্ডল স্বীকার করে নিয়েছেন যে এটা ওনার ফোন কল এবং তিনি লিখিতভাবে স্বীকার করে নিয়েছেন। তারপর পুলিশের কাছে কি সহযোগিতা করার থাকতে পারে এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার নয়, যেহেতু পুলিশ পরিষ্কার করেনি। এবার দ্বিতীয়ত যেটা জাতীয় মহিলা কমিশনকে বীরভূম এসপি জানিয়েছেন সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের ফোন এখনো বাজেয়াপ্ত করা হয়নি। এবার কারণ যে আইসি লিটন দাসের ফোন কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, তাহলে সেই ফোন পরীক্ষার পর যদি তারা মনে করেন তাহলেই অনুব্রত মণ্ডলের ফোন তারা বাজেয়াপ্ত করা হবে। জানা নেই যে একটা ঘটনা ঘটেছিল 28 তারিখ, মানে দীর্ঘদিন পেরিয়ে গেছে গত মাসে। তারপর অনুব্রত মণ্ডলের ফোনটাও বাজেয়াপ্ত করা এতদিন পর্যন্ত হয়নি। এখন অনুব্রত মণ্ডলের ফোন যদি বাজেয়াপ্ত, আমি ধরে নিলাম যে হয়তো করলো, তাহলে যে আর কি ফোন কল সেটা যে এডিট হবে না তার কি কোনো মানে আছে? বা এরকমও তো হতে পারে যে কোনো সময় অনুব্রত মণ্ডল বলে দিলেন যে তার ফোনটি হারিয়ে গেছে, একটা জিডি করে দিলেন, তাহলে তো কাজ শেষ। পুলিশ যখন এতদিন পর্যন্ত কোনো তার ফোনটা বাজেয়াপ্তই করতে পারলো না। এখন আপনারা দেখবেন মোটামুটি অনুব্রত মণ্ডলকে ঘিরে সেই যে দাবি, যে সকাল থেকে সন্ধে খবরের শিরোনামে থাকা, সেটা কিন্তু আস্তে 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 অনেক ম্রিয়মাণ হয়ে গেছে। কারণ খবরের বাজার, রোজই একটা খবর আর একটা খবরকে ছাপিয়ে যায়। এখন অন্য খবর সামনে এসে পড়েছে, ওবিসি, দেশ সংরক্ষণ, তারপরে চাকরি প্রার্থী তাদের অনশন, তারপরে ইরান এর যুদ্ধ, সেটাও সামনে চলে আসছে। ফলে একাধিক ঘটনা পশ্চিমবঙ্গ তো রোজ ঘটেই চলেছে, ঘটনার তো বিরাম নেই। কিন্তু অনুব্রত মণ্ডল যে কদর্য ভাষা প্রয়োগ করলেন পুলিশের বিরুদ্ধে, তাকে তো গ্রেপ্তার করা এখনো পর্যন্ত দূরস্থান। উল্টে পুলিশ বলছে অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছে। তাহলে পুলিশকে বলে যা অকথা কুকথা বলার পর যদি তদন্তে সহযোগিতা করা যায়, তাহলে পুলিশ তার বিরুদ্ধে কি কড়া ব্যবস্থা নেবে? নিলে ঠিক কতদিন পর? যে জামাইয়াদর অনুব্রত মণ্ডল পাচ্ছে পুলিশের থেকে, সেটা কি পাঁচ পাবলিক পুলিশের সাথে এই ব্যবহার করলে পাবে? প্রথমত তো পাঁচ পাবলিকের সেই সাহসই নেই। এতদিনে যদি এরকম ব্যবহার করতো তারা এতদিনে শ্রীঘরে চলে যেত, অনেকগুলো কেস তাদের বিরুদ্ধে দেওয়া হতো। কিন্তু যেহেতু অনুব্রত মণ্ডল এখনো বীরভূমের দণ্ড প্রতাপ নেতা, এখনো দল কলকাতায় নিয়ে এসে তার সঙ্গে বৈঠক করে এবং মিলমিশ করে নিতে বলে কাজল শেখের সাথে, তাহলে বোঝাই যাচ্ছে দলের কাছে সে এখনো গুরুত্ব হারায়নি। তাই এরপর এই পুলিশি তদন্ত অনুব্রত মণ্ডল তাদের সঙ্গে সহযোগিতা করছে বলার পর আর কতদূর এগোতে পারে সেটা সহজেই অনুমেয়। বোঝাই যাচ্ছে যে এই তদন্তের রেজাল্ট কোন দিকে এগোচ্ছে। হ্যাঁ, হয়তো এর ফলে শাসক দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। শাসক দলের ভাবমূর্তি আমি জানি না নতুন করে ক্ষতিগ্রস্ত হলে আর কতগুলো পোচ পড়বে। অলরেডি যেভাবে ভাবমূর্তির গায়ে যে কাদা লেগেছে, সেটা কোন আর কি সার্ফ এক্সেল দিয়ে ধুলে যাবে, সেটা হয়তো শাসক দলের রোজই চিন্তায় আছে। সরকার পুলিশের ওপর সরাসরি বলা হলো, ঠিকই এটা পুলিশের মনোবলে কিন্তু আঘাত করেছে, এইটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে পুলিশ, বিশেষ করে নিচুর তলার পুলিশ কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ। যেই কথা বলার পর প্রত্যেকেরই পরিবার আছে। যে ভাষায় অনুব্রত মণ্ডল গালিগালাজ করেছেন, তারপরেও অনুব্রত মণ্ডলকে যদি ধরতে না পারা যায়, তাহলে ঠিকই দেখুন
আমজনতার তো খারাপ লাগবেই। রাজনৈতিক দলগুলো তাদের মতো করে রাজনীতি করবে। যেমন আমরা যখন এই প্রতিবেদন করছি তখন শুভেন্দু অধিকারী এই অনুব্রত মণ্ডলের নারী সম্মান যাত্রা করছেন সিউড়িতে। এর আগে উনি বোলপুরে করেছেন। তো সেটা তো পলিটিক্যালি বিজেপি বা এখনো পর্যন্ত সিপিএমকে কিন্তু আমরা দেখিনি যে বীরভূমে এই বিষয়ে কোনো রকম র্যালি করতে। যে সিপিএম যতটা মুখে বোকাল, হয়তো সংগঠন নেই বলে রাস্তায় নামতে পারছেন না। কিন্তু তারা পলিটিক্যাল পার্টিগুলো তার মতো করে বলে চলবে। উল্টো দিকে তৃণমূল, তারা সারা ভারতবর্ষের নারীদের সুরক্ষা নিয়ে খুব চিন্তিত। কিন্তু অনুব্রত মণ্ডলেরই কয়েকটা কথা বাধা ধরা আইনের পথ। আইনের পথে চলবে। দল তাকে শোকজ করেনি, দল তাকে স্বীকার করতে বাধ্য করেছে। আর এরপরে পুলিশ ব্যবস্থা নেবে। এর বাইরে তারা আর কোনো রকম, যারা দলের মহিলা নেত্রী যারা রাস্তায় নামছেন, মহিলাদের সম্মান চলে যাচ্ছে অন্য রাজ্যে, কিন্তু নিজের রাজ্যে এক দুর্দণ্ড প্রতাপ নেতা, অনেকে আবার তার দলেরই কিছু লোক তাকে বাঘ, মুখ্যমন্ত্রী বলেন বীর, তিনি যেভাবে মহিলাদের সম্পর্কে কদর্য ভাষা ব্যবহার করলেন, সেই দলের নেত্রীরা কিন্তু অদ্ভুত রকম চুপ। এবং সেখানে নারী কল্যাণ মন্ত্রী, তিনি অন্য রাজ্যের মহিলাদের নিয়ে যতটা চিন্তিত, এই রাজ্যের পুলিশের মা বোনেদের নিয়ে তিনি বোধহয় ততটা চিন্তিত নন। অতএব চলুন, মোটামুটি আমরা একটা এন্ডের দিকে খুব তাড়াতাড়ি যাচ্ছি। আপাতত অনুব্রত মণ্ডল পুলিশি তদন্তে সহযোগিতা করছেন, এটুকুনি খবর। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।